চলে এসেছি বন্ধুরা আমার আজকে একটা নতুন ব্লগ নিয়ে। আমার আজকের এই ব্লগটা কোনো আমার ডেইলি রুটিনের ব্লগ না। আমার আজকের এই ব্লগটা হচ্ছে আমার মেয়ে স্কুলের থেকে একটা প্রজেক্ট বানাতে দিয়েছিল। তো সেই প্রজেক্ট মানে একটা আর্ট অ্যান্ড ক্রাফটের। তো সেটাই আর কি দিদি করছে, মানে বানিয়ে দিচ্ছে আর কি। তো সেটাই, ওই ভিডিওটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো তোমরা আমার পুরো ব্লগটা দেখো, আর আশা করছি আমার আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। বাবাই ম্যামকে নড়াবি না। ভগবান, ওই 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 কাজ করছে। আর দিদি যখন ওর এই প্রজেক্টটা বানাচ্ছে, তখনও আমার মেয়ের শরীর কিন্তু একেবারেই ঠিক নেই। মানে সদ্য সদ্য ডাক্তার দেখিয়েছি, ওর ওষুধ চলছে। এটা ওর হসপিটালে অ্যাডমিট হওয়ার আগেকার ভিডিও, কিন্তু তারপরে আমি এটা তোমাদের সাথে শেয়ার করে উঠতে পারিনি। মানে সময় সুযোগ কোনোটাই হয়নি আর কি। তো দিদি অ্যাকচুয়ালি এসেছিলো ওকে পড়াতে, কিন্তু তার সাথে প্রজেক্টটাও ছিল। তো সেটাও করতো। তো সেদিনকে আর ওকে পড়ানো কিছুই হয়নি। দিদি পুরোটাই ওর প্রজেক্টের পেছনেই দিয়ে দিয়েছিল। কিন্তু তো যাই হোক, তো সেদিনকে এইটা, মানে এটা অনেক দিন আগেকারই, তো যেটা আমি তোমাদের সাথে এখন শেয়ার করছি আর কি।
আমি কালকে রাত্রিবেলা মেলায় ছিলাম। তোমার কত 15 সেকেন্ড? সন্ধ্যাবেলা একটু বাচ্চারা 4-5টা তুমি ম্যামের কাছে আমার বকু খাবে, ভালো হবে। তাই বলো, গাড়ি গাড়ি 6টা 6টা। আরে ম্যাম কান দিয়ে শোনে, তুই বল। আমার বিদ্যুৎ করলে কেমন করে শব্দ হয়? কেমন করে? এরকম করে ওর এখন সব আওয়াজই এরকমই বেরো। মামা এটা আগে দেখাও তো। হ্যাঁ, সে কি আর আসতো আছে? মামা দেখা দেখা। মানে তোমরা দেখে এদিকে আয়। বুঝতেই পারছো যে ও স্যার কিছুতেই কিরম দিদিকে করে? এটা করতে দেবে না। ওর খালি কিউরিসিটি আছে হচ্ছে জানো? যে ম্যাম এটা কি করছে। তারপরেও দিদি ও। কত ধৈর্য সহকারে কে এরম এগুলো করে? করে স্যার যাচ্ছে, করে না মানে চ্যার এটা করে? দিদি বলেই সম্ভব। হ্যাঁ। আর মানে স্যার কিরম সিরিয়াসলি করে? আমার দ্বারা এগুলো একেবারেই সম্ভব না। কিরম তো করে? সে বলেই এটা করতে পারছে। আর ওদিকে আমার মাও বসে আছে যে ওকে সামলাচ্ছে, মানে সবকিছু একসাথেই আর কি। ওই কোথাও তোকে ডাকছে আন্টি আন্টি করে। পূজা আন্টিকে ডাকছে। আরে ওর মাথায় পূজা হচ্ছে, সারাক্ষণ পূজা কে বলো তো? সারাক্ষণ করে। না এখন হেঁটে আসতে পারবে না। তুই এরকম করছিস তো বাবাকে।
স্কেচ পেনে হাত দিলাম কত বছর হলো। এই ছবিটা কোহলির জন্মদিনের দিন তোলা হয়েছিল। কি করে ও? আর এই যে দিদির ফোনে যেটা তোমরা দেখতে পাচ্ছ, আহ, সেটাই মানে সেই প্রজেক্টটাই আর কি ওকে করতে হতো। ওর জন্য দিয়েছিল আর কি, সেটাই আমি দিদিকে পাঠিয়ে দিয়েছিলাম, তো দিদি ওটা দেখে দেখেই আর কি করছে।
তো এই যে এর প্রজেক্ট পুরোপুরি কমপ্লিট, আর এবার শুধু কাটিং করে এবার সেট করার পালা। তো আমার ইচ্ছে ছিল যে আমার এই ভ্লগটা তোমাদের সাথে শেয়ার করি, কিছুই না, জাস্ট একটা এক্সপিরিয়েন্স আমার। এখনো খুলতে পারিনি? কারণ খুব সত্যি কথা বলতে আজকের ডেটে টিচার হয়তো অনেক হয়, কিন্তু দিদির মতো এরকম টিচার পেয়েছি, মামা এটা ধরো তো। এটা সত্যি আমাদের খুব লাক। মানে সে শুধু আমাদের জন্য আমাদের মেয়ে টিচার না, অ্যাজ আ গার্জিয়ান, অ্যাজ আ সব কিছু, মানে বলে বোঝানোর মতো না। তো আমার খুব ইচ্ছে ছিল যে আজকের এই এই ব্লগটা তোমাদের সাথে শেয়ার করা, যার জন্য আমি এটা যতখানি ক্লিপিংস সম্ভব আমি তোলার চেষ্টা করেছি। তো আশা করছি আমার এই আজকের ব্লগটা তোমাদেরও ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, আর যারা আমার চ্যানেলে প্রথমবার এসছো বা আমার ব্লগ প্রথমবার দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।